নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এই যে এখানে আমি জ্যান্ত নদীর মিশানো মাছ, ট্যাংরা আছে, জিওল, ট্যাংরা, চিংড়ি, বান মাছ আছে। এই মাছগুলোর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখবেন। মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব, মাছটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি মাছগুলো ভেজে নেব। এটা জ্যান্ত মাছ তো আমি ঢাকা দিয়ে ভাজবো, নাহলে তেল ছিটকাবে। একটু ঢাকা দিয়ে ভেজে নেব। ঢাকনাটা খুলে নেব। আর জ্যান্ত মাছ বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। মাছটাকে উল্টে দেবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে এবং মাছগুলো তুলে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে নেব। একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, একটা তেজপাতা ছিঁড়ে দেবো, আর একটু গোটা সাদা জিরে ফোড়নে দেবো। কাঁচকলা আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল রান্না করব আমি। এবারে আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজার জন্য সামান্য একটু লবণ দেবো আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে আলুটা একটু ভেজে নেবো আগে। আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার কাঁচকলাগুলো ভেজে নেবো আলুর সাথে। আলু আর কাঁচকলাটা ভালো করে ভেজে নেব। আলু কাঁচকলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো জিরে বাটা দেবো, পরিমাণ মতো আদা বাটা দেবো, আর এই কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা বেটে নিয়েছি, এটা পরিমাণ মতো দেবো। আর সামান্য একটু লবণ দেবো পরিমাণ মতো, আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেবো। এবারে আলু আর কাঁচকলার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটে উঠলে মাছগুলো দেবো।
মাছের ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আর এই জ্যান্ত মাছটা হালকা ভাজলে স্বাদটা ভালো থাকে, বেশি ভাজলে স্বাদটা নষ্ট হয়ে যায়। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। নাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার ঢাকনা খুলে দেখে নেব। আমার রান্নাটা হয়ে গেছে, মাছের ঝোল। এবার মাছের ঝোলটা নামিয়ে নেব। এইভাবে পাঁচ মিশানো জ্যান্ত মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন।